হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, দিয়াকি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড অবশ্যই আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের একদম মাঝখানে দিন, যেটা মেবি হাম্প ডে বলা যেতে পারে, অনেকে বলে বেড়ায়। আর অবশ্যই এই দিনটাকে টেকনিক্যালি বা লজিক্যালি সব থেকে লম্বা দিন বলা হয়, কারণ মেবি ইমোশনাল নোট, সাইকোলজিক্যাল নোট, অনেক কিছু লজিক দিয়ে ব্যাপারটা অনেকটা লম্বা, যেন টাইমটা কাটতেই চায় না। ইন অ্যানাদার সেন্স মেবি সো কি অনেকটা মাঝখানে চলে আসি, তো আমাদের আরো এক্সাইটমেন্ট আরো ওয়েট বেশি বেড়ে যায় যে কবে উইকেন্ড আসবে, আরো দুদিন এরকম নিয়েও থাকতে পারে। তো যাই হোক, আজকের একটা ছোট্ট ইন্টারভালের পরে আবার হাম্প ডে দিয়ে শুরু করছি আমার ব্লগ। দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। তবে হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি মানে গোটা দিনেও আবার হবে কিনা সেটা অবশ্যই আপাতত নেই জানা, বাট দেখা যাক, সারা দিনটা তো কাটাবো। তার মাঝখানে যদি অবশ্যই কিছু দেখতে পাই, কিছু জানতে পারি, অবশ্যই সেটা জানাবো আপনাদেরকে আর শেয়ার করবো। সো আই এম অল রেডি, অল সেট, নট রেডি পার্টিকুলারলি, স্নান করে রেডি অবশ্যই। এবার বেরোবো অফিস, আর তার সাথে কিছু টিফিন वगैरह আমার রেডি করছে, এক ঝলক দেখে নেওয়া যাক যে কি আছে। অ্যান্ড তারপরে অবশ্যই সারাদিনটা আপনাদের জন্য রইলো, সারাদিনের মুহূর্ত থাকবে আপনাদের সাথে। তো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়াকি দাস্তান। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আগে পুরোটা দেখে নিন। সো স্টে টিউন উইথ আস। কোথায় ভাইয়ের নিতুর টিফিন। ওকে, আজকে চানা মশলা আর পরোটা। হ্যাঁ, এটা ইউটিউবে স্যার, ফেসবুকেও চলে। নাইস। রেডি হলাম, আর আবার অনেকদিন পরে এই পিস্তা কালারের টিউনিক বলুন, কুর্তা বলুন, শর্ট কুর্তা, সেটাই পরলাম। যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি, তো প্রপার লেগিংস वगैरह পরলে তো একটু কাদা বাদা ছিটতে পারে, তাই জন্য আবার ডেনিমের জন্য গেলাম। সো দিস ইজ ইট, একটু ডিফারেন্ট। অ্যান্ড এখানে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে পিলগ্রিমের সিরাম, 24 ক্যারেট গোল্ড সিরাম। অলরেডি অ্যালোভেরা জেল তো আমি অ্যাপ্লাই করি, মাসাজ করে রাখি জাস্ট আফটার বেদিং। তো কি হয়, যত ফেস ওয়াশ वगैरह লাগিয়েছি একটু স্কিনটাতে ডিপন অবজর্বেন্ট হয়, তারপরে সিরামটা লাগাচ্ছি। অ্যান্ড ফাইনাল যাবে সানস্ক্রিনটা, কারণ খুব বেশি রোদ নেই, বাট হালকা যতটুকুনি রয়েছে, বেরোচ্ছি একেবারে যেহেতু বাড়ির বাইরে, তাই জন্য হালকা করে একটু করার দরকার। আর ওটা কিন্তু চিপচিপ নয়, একদমই স্টিকি নয়, তাই জন্য একটু ভালোই থাকে আর কি। তো যাই হোক, ওটা আমি ফটাফট অ্যাপ্লাই করে নিই, যেহেতু এর মধ্যে হালকা ব্যাপারটা রয়েছে। আর এই জায়গাটা যেখানটায় বেশি পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলের ব্যাপারটা থাকে, এবার হ্যাঁ, যদি ঠিকঠাক টাইমে যদি কেউ ঘুমানোর ব্যাপার স্যাপারগুলো মেনটেন করেন, তাহলে খুব একটা প্রবলেমেটিক হবে না। আর যাই করবেন না কেন, পাখার তলা অবশ্যই জিনিসটাকে দাঁড়াবেন, তাহলে তাড়াতাড়ি অবজর্ভ হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, আমার কাছে খুব বেশি টাইম নেই, হুড়ু পাটিতেই আর কি করা, তাই জন্য ব্যাপারটা যত তাড়াতাড়ি হয় ততটাই সম্ভব। আজকে বৃষ্টি পড়েছে, এখন তো পড়ছে না, কখন পড়েছে গড নোজ, বাট তার জন্যে আমি ক্যাব পাচ্ছিলাম না, বাইক পাচ্ছিলাম না। ফাইনালি একজন এসছে, এখন 10টা 16 হয়ে গেছে, মারাত্মক লেট হয়ে গেছে। তো যাই হোক, চলি রাখি, তারপরে জানাচ্ছি আপনাদেরকে বাকিটা। এই যে, হ্যাঁ দাদা, ওটিপিটা নেবেন 8577। নাইস। কি বৃষ্টি, তার জন্য নাকি বাইকে পাওয়া যাচ্ছিল। বেলা 11টা 40, একটু ভাবলাম ব্ল্যাক কফি খাই, তাই চলে এলাম আমাদের কফি মেশিনের কাছে, আর এখানে একটু কফি বানিয়ে নিলাম উইদাউট সুগার। মানে সুগার কিউবস রয়েছে, বাট আমি সুগার কিউবস নিই না,
চলুন কফিটা রেডি, এবার যাই আবার ডেস্কে যাই। হ্যাঁ, তো আটার পরোটা, চানা, ডিম ভাজাটা দেখে আমার খুব খুশি লাগলো, অ্যান্ড অফকোর্স পোস্ত। বিকেল 5টা, গরম গরম চা খেতে বেরিয়েছিলাম বাইরে আমাদের রুবি আনন্দপুরের কাছে। আর তার সাথে একটু গরম গরম চায়ের যে দোকানটা, মাসির দোকান আজকে বন্ধ, তাই জন্য আজকে অন্য একটা দোকান থেকেই অগত্যা চা খেতে হচ্ছে। আদা দেওয়া চা পেয়েছি ফাইনালি, চুমুক দিয়ে খাই, মাথাটা অনেক ধরেছে, রগ যন্ত্রণা করছে। আর এই মুহূর্তে টুক করে একটু ব্লগ করারও মুহূর্ত পেয়ে গেলাম, আপনাদের সাথে দেখাতে পারছি। বৃষ্টি আপাতত হয়নি, রাত্রিরে হলেও হতে পারে, তার গ্যারেন্টি নেই, যা আমাদের ওয়েদার রিপোর্ট বলছে আর কি। তো দেখা যাক কি হয়, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখে থাকুন ডিয়াকি ডাস্তার। অ্যান্ড অবশ্যই বাকি দিনের ব্লগটা আপনার সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। জয়, আমাদের বড় বড় কাপের চা এসে গেছে একদম। এই তো, চলো আমরা সব দলবল মিলে চাটা এবার খেয়ে ফেলি ঝপাঝপ। শ্রমিক, চলো। আজকে নতুন দোকান, মাসির দোকান বন্ধ। বড় আছে কিন্তু ভাঁড়টা, বল। নাইস। মা এ নাও তোমার জন্য, দেখো কি আছে, ছোট্ট সামান্য কিছু। আরুগুলো ডিনার হয়ে গেছে, আরুগুলো এখন শুয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আর এই হচ্ছে আমি চুলে তেল অ্যাপ্লাই করেছি, কোন তেল সেটা অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যে। আয়ুর্বেদিক জিনিস, সেটার প্রমোশন না হলেও বাট বলবো, আপাতত ইউজ করা শুরু করেছি। কেমন কি বৃত্তান্ত আফটার সার্টেন টাইম অফ ইউজই বলতে পারবো। ডিনার বাড়া হয়ে গেছে, চলুন ডিনার করে নিই আমরা সবাই ফটাফট, মানে আমি, মা, নিথু ফেলি। তো রয়েছে গরম গরম ভাত, আর কপি আলু দিয়ে মাছের ঝোল রয়েছে, আর রয়েছে সালাদ। তো ফটাফট আমরা একদম গরম গরম খাবারটা খেয়ে ফেলি, এবং সুস্বাদু, হোম মেড পিওরলি। তারপরে আবার আপনাদেরকে আজকে দিনের মুহূর্তগুলো শেয়ার করছি। স্টে টিউনড। পুরোর ব্যাগ এখানে প্যাক হয়ে গেছে স্কুলের জন্য, সব গুছিয়ে নিয়েছে। অ্যান্ড আরু ইজ অল হিয়ার, তাই তো? হ্যাঁ খুঁজু বাবা, তাহলে চলো শুয়ে পড়ো, কালকে আবার রুটিন মাফিক জিনিসপত্র আছে, তাই না? সেগুলো সব করতে হবে। দেন আবার কালকে আরো পুরো স্কুল ফুল কমপ্লিট করে তারপরে ফিরে আসবে বাড়ি, তাই তো? আজকে গেমস পিরিয়ড ছিল, খেলেছো? প্র্যাকটিস করিয়েছে? ইউ এনজয়েড? কি প্র্যাকটিস করেছো? অ্যানুয়াল স্পোর্টস এর প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, হুলা হুপটা দিয়েছো? ওকে, ওখানে না ওই কি যেন ওই দিদি দাদা এখানে ঠং 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 ওদের অন্যরকম কিছু করে না, তো ওরা এরকম একটা কাপড় নিয়ে চলে, তো আমাদেরকে ওরকম একটা ম্যাট দিয়ে এরকম করিয়েছে, এরকম ওকে, নতুন অ্যাক্টিভিটি। তো বেসিক্যালি আরও ওদের স্কুল থেকে, মানে ইন্ডাস ভ্যালি থেকে দিয়েছে নোটিস, যেটা ওদের অ্যানুয়াল স্পোর্টসটা জানুয়ারিতে হবে। তো সেটাও একটা খুবই মানে কি বলবো ইম্পর্টেন্ট বিষয়। এতদিন ক্লাস 2 অবধি ছিল একদম প্রাইমারি সেকশনে, যেহেতু এইবারে ক্লাস 3, তাই জন্য ওদের স্পোর্টসটা অ্যানুয়ালি একটু বড় করে সেলিব্রেট হবে, বড়ভাবে ব্যাপারটা অর্গানাইজ করা হবে। তাতে থাকবে টিল সিনিয়র ক্লাসেস, মানে 12 অবধি। তো সেটার জন্য আগাম তোড়জোড়, হুলা হুপ আনতে দিয়েছিল রেড কালার, সেটা দেখানো হয়নি, বাট ওটা জমা পড়ে গেছে। সেটা হয়তো ছোট্ট একটা শর্টস আমি আপলোড করেছিলাম, যারা দেখেছেন তারা বুঝতেই পারবেন। তো সেটা অ্যাজ আ প্রপ ট্রিট হবে, অ্যান্ড বডি কেয়ারের পুরো স্যুটটাও দিয়েছে, সেটাও ট্রিট হবে। তো সেটা হচ্ছে বিষয়, যাই হোক। আর আমি আপাতত রাত্রিবেলায় তেলটা মেখেছি, তো একটু বেশি, মানে চুলটা পাতলা হয়ে গেছে, আরো বেশিভাবে বোঝা যাচ্ছে। তো ওভারনাইটই রাখতে হবে এটা অ্যাপ্লাই করে। আর অবশ্যই বলেছিলাম তেলটা দেখাবো, তো আরুকে ঘুম পাড়িয়ে নিই, আর ততক্ষণ মা ভাইও আসছে বাকি কাজ ছেড়ে। তো ততক্ষণ আমি আরুকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এক্স্যাক্টলি কি তেলটা আর কি আমরা নিয়েছি। সো গুড নাইট। ডিনারের পরে কথা ছিল যে আমরা মুভিটা দেখবো, বাট যেরকম হয় না আগাম কিছু প্ল্যান করে রাখলে সেটা কিন্তু খাটে না। অ্যান্ড এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সেটা হচ্ছে যে কিছুটা স্টার্ট করেছিলাম দেখতে দেখতে, তারপরে আর কন্টিনিউ করা গেল না।
অবশ্যই আরও স্কুলও আছে কালকে, তো ওই জন্য বেটার টু প্ল্যান সামথিং অন দ্য ভার্জ অফ দ্য উইকেন্ড। তো ফ্রাইডে আপাতত, কালকে জানি না হবে কি হবে না, তো কালকে কিছু বলছি না। আপাতত ফ্রাইডের জন্য বুক করা, যদি কালকে খুব লাকিলি টাইম হয়ে যায় তো অবশ্যই কালকেই দেখে ফেলবো, একদম চান্স মিস করা যাবে না। তো যাই হোক, অনেকক্ষণ আর কি গল্প গুজবই হচ্ছিল। মায়ের পায়ের গোড়ালিটাও ব্যথা, তো ওয়াজ জাস্ট হেল্পিং হার। দিয়ে মিঠুও শুতে গেল, তো আমরাও শুতে, আমিও এলাম এই রুমে। অ্যান্ড এই এতক্ষণ ধরে যে বিতি খিচ্ছিরি আমরা বলতে পারো যে কি হলো, এরকম করে চলে এসছে কেন। আই হ্যাভ নো প্রবলেম, নাথিং টু কাম ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা লাইক দিস, ঠিক আছে। তো সেটাতে যে যা খুশি লিখুক, যা খুশি স্ক্রিনশট তুলুক, তুলে নিন, আমার কোনো যায় আসে না। আমি জাস্ট সামান্য একটা ঘরোয়া একটা সিম্পল মেয়ে, জাস্ট লাইক এনিবডি ওয়াচিং, ঠিক আছে, মেবি লেস। তো ব্যাপারটা হচ্ছে যে তেল লাগানো খুবই উচিত। এমনি আমার স্ক্যাল্পটা অয়েলি, তাই জন্য আমি রেগুলার করি না, আমি অল্টারনেটিভ টাইমে দিই। অনেক সময় হয়তো অয়েলিং করি, সেটা ক্যামেরায় তেমনভাবে দেখানোর টাইম হয় না। হয়তো কোনো সময় ওভারনাইট ওই দুমদাম লাগালাম, খুব টায়ার্ড, মাথাটা একটু রিল্যাক্সেশন হলো, ঘুমিয়ে পড়লাম, তো ক্যামেরার সামনে আসা হয় না, দেখানো হয় না। আবার অনেক সময় হয়তো সকালবেলায় তাড়াতাড়ি উঠে হয়তো লাগিয়ে নিলাম, সেদিনকে হয়তো ব্লগ পরে স্টার্ট করা, হয়তো স্নান করার পরে স্টার্ট করলাম, তো তাই জন্য বোঝা যায় না। তো যাই হোক, তো ওই জন্যই আর কি, হতে পারে ইন্টেনশনালি বা নন ইন্টেনশনালি, যে আমিও সাধারণ, আমি কিছু অসাধারণ না, বা আমি ব্লগ করছি বলি সবসময় একদম স্যুট বুট রেডি হয়ে একদম মানে ব্লো ড্রাই হেয়ার নিয়েই থাকবো, তেমন কিন্তু কোনো ব্যাপারটা নয়। যাই হোক, এত কিছু জ্ঞান দেওয়ার পরে যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি কি হেয়ার অয়েল ইউজ করেছি। সেটা হচ্ছে যে এমনিও সিম্পলি পাতিয়ে আমরা নারকোল তেল, যেটা প্যারাশুট কোকোনাট অয়েল, সেটাই ইউজ করে থাকি। আর এই শীতকালে আবার গরম করে নেওয়া হয় বটলসগুলোকে, নালে জমে যায়, যেহেতু ওর মধ্যে কোনো ভেজাল নেই মেশানো। তো যেটা নিয়েছি, যেহেতু এমনি হার্ড ওয়াটার আমি ইউজ করছি, আমাদের এই যে জোনটা নারকেল বাগানের এদিকটাতে প্রচণ্ড হার্ড ওয়াটার, যেই সূত্রে আমার চুলটা আরোই পড়ে যায়, মানে আরও বেশি হেয়ার ফলটা হয়, কারণ রুটগুলো খুবই পাতলা হয়ে গেছে গোড়াগুলো। তার জন্য কি কি করা করণীয় সেগুলো করা হচ্ছে। মিষ্টি জল আলাদা করে জলের লোক আসে, ভারী সে দিয়ে যায়, চেষ্টা করবো একবার সেটাও দেখানো আপনাদেরকে, তাহলে বিশ্বাস করবেন হয়তো। তো বাজে না বকে, যেটা দেখায় সেটা হচ্ছে আভিমি হেয়ার। এটা হয়তো অনেকজন নাম শুনেছেন বা হয়তো শোনেননি। অ্যান্ড এটা অবশ্যই এত কিছু বকবকের পর এটার লিঙ্কটাও শেয়ার করবো আপনাদের সাথে। এটারই কেশ পল্লব হেয়ার অয়েল। এটার মধ্যে সব রকমের মানে আয়ুর্বেদিক যা জিনিসপত্র থাকে, রোজমেরি অয়েল বা আপনার ভিঙ্গরাজ বগেরা বগেরা সব কিছুই রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন, দেখুন ডিটেলসে, প্লাস লিঙ্কে আরও বেটার বুঝতে পারবেন। তো এইটার হেয়ার অয়েলটাই আমি অ্যাপ্লাই করেছি। এটা যেটা এর মধ্যে প্রচুর ইনগ্রিডিয়েন্টস রয়েছে, অ্যান্ড অফকোর্স এর মধ্যে কোনো সালফেট প্যারাবেন কিছু কিন্তু নেই, প্রপারলি ফ্রি। প্লাস পুরো ইনগ্রিডিয়েন্টের ডিটেলসও এখানে মেনশন করা আছে। তার সাথে যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, আমি যেটা নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল ডিরেক্ট ওয়েবসাইট থেকে, যে মুভমেন্টে কিনেছি, তাও পুজোর আগেই নিয়ে নিয়েছি, কিন্তু অ্যাপ্লাই করা সত্যিই হয়ে উঠছিল না। কারণ তার আগে কাপিবার যে কোকোনাট অয়েল, মানে একদম ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়েছিলাম, সেটা অ্যাপ্লাই করছিলাম, সেটাও বেশ ভালো। আর এটার মধ্যে কিন্তু কোনো আলাদা মানে গন্ধ সেভাবে কিছু এক্সট্রা নেই, কারণ ব্যাপারটা পিওর। তো এটা 100 ml যে বটলটা নিয়েছে ওটা দেখাই, তো এটার প্রপার ডেটও দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে এক্সপায়ারি ডেট সব কিছুই যেটা মেনশন থাকে এনিওয়ে লেবেলে সেটা করাই আছে। তো বক্সটা সিল প্যাকে এসছিল, এই যে প্রপার ঢাকা, আপনি এরকম সিল করে রাখতে পারেন। আমরা যেহেতু অ্যাপ্লাই করলাম, প্লাস মিঠুকেও ভাইকেও একটু দিয়ে দিলাম, ওদের তো চুলটা অনেকটা উঠে গেছে। তো বটলটা হচ্ছে এই রকম দেখতে, এর সাথে এরকম কোম্বের একটা স্ট্রাকচার দিয়েছে, যাতে ইজিলি আপনি চুলে তেলটাকে অ্যাপ্লাই করতে পারেন। এই যে কেশ পল্লব হেয়ার অয়েল, ঠিক আছে। তো এটা ভাবেই রেখেছি, আপনি এটাকে খুলে নিয়ে আবার যে সিলের যে লকটা সেটাকেও রাখতে পারেন, যাতে স্পিল প্রুফ থাকে ব্যাপারটা। আমি আপাতত এরকমই রেখেছি, যেহেতু র্যাকেই রাখবো, আর যখন অ্যাপ্লাই করার ইজিলি অ্যাপ্লাই করা যাবে। এই যে আভিমি হেয়ার মডার্ন আয়ুর্বেদা। তো জিনিসটা আপাতত
পুরো যে মানে আয়ুর্বেদিক জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস থাকলে ঠিক যেরকম একটা অরোমা আসে, সেই অরোমা, ফ্রেগ্রেন্স বলবো না, অরোমা বলছি, টার্মিনোলজিটা ইউজ করছি সেই কারণে। তো প্রপারভাবে আমি গোড়ায়, পুরো চুলে তো লাগানি, ডগা অবধি গোড়ায় গোড়ায় যেখানে লাগানো সেরকম। আর যেহেতু চুলটা প্রচণ্ডই আমার উঠে পাতলা হয়ে গেছে, তাই জন্য তেলটা লাগানোর পরে ঠিক এরকম লাগছে, মানে স্নান করার পরে যদি আমি এরকম ছেড়ে ছেড়ে না রাখি তখনও ব্যাপারটা এরকমই লাগে, যেহেতু প্রচণ্ড পাতলা হয়ে গেছে। মানে আমার ক্রাউন পোর্শনটা এইখান অবধি ছিল, বিলিভ মি, সেটা এখন এতটা উঠে গেছে, তো প্রচণ্ডভাবেই হয়ে গেছে। সেটা যখন ক্যামেরার সামনে চাক্ষুষ দেখাচ্ছি, সেটা আমি ওভার আ উইক, যেটা উইকে 2বার কি 3বার অ্যাপ্লাই করার কথা, আমি এখন দেখি 1 উইক 1 মাস ইউজ করি, তারপরে আমি রেজাল্টটা বুঝতে পারবো যে কতটা এফেক্টিভ হয়েছে। ইভেন ক্যামেরার সামনে যখন ধরছি তখন ক্যামেরার সামনে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কতটা এফেক্টিভ হতে চলেছে আর কি। তো যাই হোক, চলুন, বাদ বাকি তো আমার বিছানা পাতাও হয়ে গেছে, শুয়ে পড়বো, অনেকটা রাত হয়েছে। বাদ বাকি আজকে দিনের মতন টুকটাক যতটুকুনি দেখাতে পারলাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, এইটুকুনি। আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, একটু অন্যরকম ভাবে। অবশ্যই জগদ্ধাত্রী পুজো কালকে মেন, আমাদের পাড়ায় ঠাকুর চলে, সেই প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, মানে ক্লাব ঘরে। তো জায়গায় জায়গায় পুজো হচ্ছে, রুবির মোড়েও, রবি ঠাকুরের মোড়েও অবশ্যই পুজো হচ্ছে, সেখানেও প্যান্ডেল করেছে, অনেক বাড়িতে হচ্ছে। তো সবাইকে শুভ কামনা, অনেক বড় শুভেচ্ছা, সবাই আনন্দে কাটান যেখানে যেখানে পুজো হচ্ছে। অ্যান্ড অবশ্যই কালকে চেষ্টা করব যদি কিছু বন্ধুর বাড়ির থেকে কিছু ভিডিওসের গ্লিমস যদি আমি আনাতে পারি, কারণ আমার অফিস আছে, আমার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না, তো সেগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। অ্যান্ড স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি রাস্তান ফর অ্যানাদার এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল মোমেন্টস অ্যান্ড ব্লগ। ততক্ষণে অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চটপট সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগে। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই, নমস্কার।